নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলুন প্রথমেই আপনাদের একটা বক্তব্য শোনাই। এই বক্তব্যটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং রাজ্য সরকার বারবার চাওয়া সত্ত্বেও যে বেড়ার জন্য তার জমি দেওয়া হচ্ছে না, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না এবং জমি দিতে গেলেও সেখানে বেড়ার কাজ করতে তৃণমূলের যারা ক্যাডার তারা বাধা দিচ্ছে। আপনারা শুনুন। कई बार अलग अलग भाषणों में, अलग अलग जलसों में ये विषय उठा जाता है बांग्लादेशी घुसपैठियों के लिए बीएसएफ क्या कर रही है, सेना क्या कर रही है। मैं आज वास्तविकता इस देश को बताना चाहता हूं और मैं आशा करता हूं कि तृणमूल कांग्रेस के सारे लोग सदन को छोड़कर नहीं जाएंगे, ध्यान से सुनेंगे। मान्यवर, हमारी बांग्लादेश के सटी हुई सीमा, अब सुनिए भाई, हमारी बांग्लादेश से सटी हुई सीमा 2216 किलोमीटर है। उसमें से 1653 किलोमीटर बाढ़ बन चुका है, बाढ़ के पास वाला रोड भी बन चुका है और चौकियां भी बन चुकी है। शेष फेंसिंग की लंबाई है 563 किलोमीटर। 563 किलोमीटर सीमा आज भी खुली है और शेष फेंसिंग जो 563 किलोमीटर है उसमें 112 किलोमीटर फेंसिंग ऐसी है, बॉर्डर ऐसी है जिसमें बॉर्डर फेंसिंग व्यवहारू नहीं, नाले हैं, नदियां हैं, ऊंची नीची पहाड़ियां हैं, जहां 112 किलोमीटर में फेंसिंग हो ही नहीं सकता और 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर, ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर, जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है और मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। और मान्यवर इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे तो हम खत्म कर देंगे, फिर भी 112 किलोमीटर खुली सीमा रहती है। मान्यवर, जब आप 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। आदमी को घुसने के लिए कितनी जगह चाहिए मालूम? तो 112 किलोमीटर जो नदी है, नाले हैं, एक कठिन भौगोलिक परिस्थिति है, वहां से लोग आते हैं। আপনারা শুনলেন। দেখুন, এইটা বক্তব্যটা কিন্তু অমিত শাহ দিয়েছেন পার্লামেন্টে দাঁড়িয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। তিনি এটা দুটো দিক দেখিয়েছেন। একটা দিক হচ্ছেন রাজ্য সরকারের অনীহা, আর একটা দিক হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অনীহা। অর্থাৎ দুজন শাসক এবং শাসক দল এবং সরকার দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং অমিত শাহের কথা মতো, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো এটা তাদের একটা এজেন্ডার অংশ, যেখান থেকে রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে পড়ছে। আমার প্রশ্নটা ঠিক এখানেই যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যখন এই তথ্য আছে যে ভারতের নিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গের এই সরকারের ফলে, পশ্চিমবঙ্গের এই দলের ফলে, তাহলে শুধুমাত্র পার্লামেন্টে বলেই কি তাদের বক্তব্য সারা হবে? শুধুমাত্র এটা তারপরে ভোটের রাজনৈতিক প্রচারেই কি তার দায়িত্ব সেরে ফেলা হবে? আমার প্রশ্নটা ঠিক সেখানেই। কারণ এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা শুরু হবে যে বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীন, বিএসএফ কেন আটকাতে পারছে না, ব্লা 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 নানা কিছু কথা। দেখুন, কারোর পক্ষে, কোনো ফোর্সের পক্ষে
এত কিলোমিটার বর্ডার একজনের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয় যদি না রাজনৈতিক সদিচ্ছা থাকে। পুরো যেখানে ফেন্সিং নেই, জলপথ আছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে আপনি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পাহারা নিশ্চিত করবেন, যেখানে যদি সরকার উল্টোপক্ষের এবং শাসক দল না চায় তাহলে তো গতিবিধি অবাধ হবে। তো সেই জায়গা থেকে যে একটা জায়গায় দেশের সুরক্ষার পক্ষে, যেখানে একটা অমিত শাহর কথা মতো একটা সরকার দেশের সুরক্ষায় বাধা দিচ্ছে, একটা শাসক দল বাধা দিচ্ছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রক কি শুধুমাত্র এটা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, নাকি রাষ্ট্রে কেন্দ্রে হাতে আইন আছে, সেই আইন প্রয়োগ করবে? সেই আইন কেন বারবার করে বলা সত্ত্বেও প্রয়োগ করা হচ্ছে না? যদি কোনো সরকার, কারণ এটা তো সংবিধান ভঙ্গ, দেশের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে, শুধুমাত্র এইটা না, একাধিক উদাহরণ দেওয়া যায়। তারপরেও কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক কি করেছে? এর আগে একাধিক ঘটনা আমি বলতে পারি যেখানে ভাবা হয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রক কোনো পদক্ষেপ নেবে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু পদক্ষেপ আমরা অ্যাটল দেখতে পাইনি। বারবার করে বলা হচ্ছে, বারবার করে এক একটা ঘটনা চলে যাচ্ছে। ধরুন আমি যদি কিছুদিন আগের ঘটনা বলি, সেটা 2000 ভোটের সময়কার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দক্ষিণ 24 পরগনায় সভা করতে গেছিলেন। তার সভা ঘিরে তাণ্ডব হয়েছিল, তার গাড়ি ঘিরে ফেলা হয়েছিল, তার ইট মারা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিছু পুলিশ অফিসারকে বলা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, যারা ওখানে সেই সময় দায়িত্বে ছিলেন। কিন্তু রাজ্য সরকার তাদের কিচ্ছু করেননি। ভোট মিটে যাওয়ার পরই তাদের আবার সপদে বহাল করা হয়েছিল। তারপর কি করলো কেন্দ্রের তরফে? কি কাজ করা হলো? একটা কাজও কি করা হলো? আমার কাছে সাংবাদিক হিসেবে নির্দিষ্ট খবর আছে যে বর্তমানে সিভি আনন্দ বোস উনি দেখা করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে, এবং সেখানে উনি সরাসরি এখানে রাষ্ট্রপতির শাসনের জন্য সুপারিশ করেছিলেন। আপনাদের মনে আছে হয়তো যে সেখানে উনি বলেছিলেন উপযুক্ত সময় কেন্দ্র ব্যবস্থা করবে। এখনো কি তাহলে সেই উপযুক্ত সময় আসেনি? এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্যই ব্যবহৃত হবে, নাকি কেন্দ্রের কোনো ভূমিকা থাকবে? নাহলে কিন্তু এই রাজনৈতিক চাপান্তরেই দাঁড়িয়ে যাবে। প্রথম ঘটনা যদি এটা হয়, দ্বিতীয় ঘটনা আমাদের আজকে যেটা উদ্বেগ কয়েক গুণ বাড়িয়েছে, সেটা হচ্ছে মোথাবাড়ির ঘটনা। মালদার মোথাবাড়ি। মালদার মোথাবাড়িতে আমরা যেটা দেখলাম বৃহস্পতিবার দিন, সাম্প্রদায়িক উত্তেজনা। एक्सेस बाराबारी एक्सेस बाराबारी भाग साला के, भाग साला के, जा 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 তোর গাড়ি বিদায়। এবং এখানে যেমন বলা হচ্ছে অনুপ্রবেশকারীরা ঢুকছে, সেখানে কোনো পুলিশ নেই। সেখানে একইভাবে শুভেন্দু অধিকারী বা সুকান্ত ভট্টাচার্য তারা পরিষ্কারভাবে বলছেন যে হিন্দুদের দোকানপাট ভাঙা হচ্ছে, কিন্তু সেখানে বিজেপির কোনো নেতাকে কিন্তু দেখিনি। এবং একইভাবে যে ওখানকার মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনিই বা কোথায়? তিনি কিন্তু সেখানে একেবারেই যাননি। তাহলে এই ক্ষেত্রেও আবারও বলছি, এই ক্ষেত্রেও একদিকে যখন আপনি বলছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকে সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এবং এই মোথাবাড়ির মতো ঘটনা পশ্চিমবঙ্গে রোজ বাড়তে থাকছে, যেটা কিন্তু আমাদের কাছে অশনি সংকেত। পশ্চিমবঙ্গ কিন্তু আড়াআড়ি যেটা বলা যেতে পারে আর কি বিভাজিত হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক বিভাজন ক্রমে আরো গাঢ় হচ্ছে, আরো দৃঢ় হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র কি আর কি আমরা রাজনৈতিক চাপানুতরের মধ্যেই
থাকবো, নাকি আমরা দেখব কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? কারণ বিজেপি সবসময় বলে দেশ সবার আগে। তো দেশ তো পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে নয়, তাহলে পশ্চিমবঙ্গ বাঁচলেই তো দেশ বাঁচবে। দেখা স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কিছু বলবেন না, উনি কিছু অ্যাক্ট করবেন। চলুন আমরা সেদিকে লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।